আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। বন্ধুরা, আজকে ছোট্ট একটা টিপস দেবো আপনাদের। আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন দীর্ঘদিন, যে আইবিএস নিয়ে আমার ভিডিও আছে। আমি বলেছিলাম যে আইবিএস এর কারণ কি, লক্ষণ কি, কিভাবে বুঝবেন যে আপনি আইবিএস এর পেশেন্ট, ইত্যাদি ইত্যাদি। আজকে আমরা জাস্ট একটা টিপস দেব যে আমরা কি কি খাবার খেতে পারি আইবিএস এর পেশেন্টরা। খাবারগুলো কিভাবে আমরা সিলেক্ট করব যে আমার জন্য কোন খাবারটা পারফেক্ট, কোন খাবারটা ভালো, কোন খাবার খেলে আমার আইবিএস এর সমস্যাটা বাড়বে না, এটা হলো একটা। আর 2 নম্বর হচ্ছে যে এমন একটা হার্বসের কথা বলবো, আপনার হাতের নাগালে পাবেন। এই হার্বসটা আমরা ব্যবহার করে আইবিএস এর পেশেন্টরা উপকৃত হতে পারবো। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে যে আপনি যে এলাকায় আছেন, আমি তো জানি না, এক এক মানুষ এক এক এলাকায় আছেন। কেউ বিদেশে বসে ভিডিও দেখছেন। আপনি একটা কাগজ নেবেন, একটা কলম নেবেন, বড় লম্বা একটা A4 সাইজের কাগজ। এরপরে লিস্ট করতে থাকবেন আপনার এলাকার বাজারে কি কি খাবার পাওয়া যায়, সব লাগবে। লাল শাক পাওয়া যায়, পুঁই শাক পাওয়া যায়, গোল আলু পাওয়া যায়, মিষ্টি কুমড়া পাওয়া যায়, লাউ পাওয়া যায়, তাই না? লিস্ট করে ফেললেন। আপনি দেখলেন যে আপনার এলাকায় অনুমান 30টা আইটেম পাওয়া যায় খাবার। এর মধ্যে কিন্তু খাবারও থাকবে, বাজারের মিষ্টিও থাকবে, দধিও থাকবে। ধরি অনুমান 30টা থেকে 35টা খাবার আপনি পাচ্ছেন। এখন কাজ হচ্ছে ওইটি নিয়ে গবেষণায় বসা। আপনার কাছে মনে হতে পারে যে কি ভেজাল, একটা কি কঠিন নিয়ম। না, আমার পেশেন্ট এগুলো করে, তারা খুব এনজয় করে, খুব ইজি একটা প্রসেস। এরপর হচ্ছে কাগজটা দেখে দেখে আপনি দেখবেন যে কোন খাবার খেলে, আপনার তো হিস্ট্রি আছে জানা, যে আপনি এই খাবারটা একসময় খেয়েছেন, এই খাবার খেলে আপনার সমস্যা হয়েছে, জানা জিনিস। ওইটা ক্রস দেন, এভাবে কাটতে থাকেন। একটা সময় দেখবেন যে অনেকগুলো খাবার বাদ পড়ে গেছে, যে খাবারগুলো খেলে আপনার সমস্যা হয়। আর বাকি যে খাবারগুলো রয়ে গেছে, এই খাবারগুলো আপনি ডাইজেস্ট করতে পারেন, আপনার কোনো সমস্যা হয় না, আইবিএস এর জন্য কোনো ঝামেলা হয় না। এই খাবারগুলো লিস্টে থেকে যাবে। এটার একটা ভালো গুণ আছে বলি, উপকারিতা আছে। উপকারিতাটা হলো যে যদি আমি বলি যে আইবিএস এর পেশেন্টরা এটা 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 খাবেন না, এটা খাবেন না, তা আপনার মনে হবে হ্যাঁ হ্যাঁ সবই তো বাদ দিয়ে দিয়েছে, আমি খাবোটা কি, বাজারে তো আর কিছু নয় আমার জন্য। একটা অসহায়ত্ব চলে আসবে আপনার মধ্যে। আপনি বুঝতে পারবেন যে অনেকগুলো খাবার আমার বাদ গেলেও আরো অনেক খাবার আমার জন্য আছে। আপনার মধ্যে একটা ভালো লাগার অনুভূতিটা থাকবে যে না, সব খাবার তো আর বাদ যায় না। এটা হলো 1 নাম্বার। আপনি খাবার সিলেক্ট করার জন্য নিয়ম, আইবিএস এর পেশেন্টদের নিয়মটা খুব ইম্পর্টেন্ট। খাবারের নিয়ম, যেমন দুধ খাওয়া যায় না, দুধ জাতীয় খাবারগুলো খাওয়া যায় না, শাক খাওয়া যায় না, গ্যাস হয় কারো। তো যাই হোক, এটা আমি আর বললাম না, আপনি নিজেই আবিষ্কার করে ফেলতে পারবেন আপনার জন্য কোনটা ভালো লাগবে। 1। 2 নম্বর হচ্ছে হার্বস। আমরা কি করতে বলি, যে আমরা বলি যাদের বেল গাছ আছে, বেল জানেন না, ওই যে শরবত করা হয়, একদম কাঁচাও না পাকাও না, এই টাইপের একটা বেল পারবেন, ভাঙবেন, একদম পাকে নাই কিন্তু, এই টাইপের বেল ভাঙবেন। তারপরে ওইগুলোকে বের করবেন ভিতর থেকে, কাটবেন, কেটে শুকিয়ে ফেলবেন। এটাকে বলা হয় বেল শুট। এরপরে গ্রাইন্ডার মেশিনেতে পাউডার করে ফেলবেন। প্রতিদিন সকালে 2 চা চামচ, রাতে 2 চা চামচ, খুব ফাইন কাজ করবে। আইবিএস এর মধ্যে দেখা যায় পেশেন্টের মধ্যে 2 ধরনের পেশেন্ট আমাদের কাছে আসে। কেউ কেউ বলে যে আমার কনস্টিপেশন, আইবিএস এর পেশেন্ট কিন্তু বেশিরভাগ সময় কনস্টিপেশন থাকে। কোনো কোনো পেশেন্ট আছে, তারা বলে যে আমার লুজ মোশন, পাতলা পায়খানা। দেখা যায় পায়খানা বেশিরভাগ সময় পাতলা হয়। এই দুই কোয়ালিটির পেশেন্টই বেশি আসে। সব সময় না, কিছু কিছু সময়, এই ভালো এই মন্দ, এই গ্যাস, তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে। সাথে বেলের যে পাউডার, বেল শুকানো, বেল শুটের পাউডারটা সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ, নর্মালি প্রথম অবস্থায় 1 চা চামচ করে শুরু করতে পারেন। এই উভয় গ্রুপের পেশেন্টরাই উপকৃত হবেন। এর সাথে যদি আপনি ত্রিফলা, হরিতকি, আমলকি, ভয়রা, এই ত্রিফলা চূর্ণটা 1 গ্লাস পানি নেবেন, 2 চা চামচ ভেজাবেন, সারা রাত ভেজবে, সকালবেলা পানিটা খাবেন। সকালে ভেজাবেন, সারাদিন ভেজবে, রাত্রিবেলা পানি খাবেন, এরকম 2 বেলা। এই 2টা হার্বস আপনি ওই নিয়মের সাথে সাথে এই 2টা ফলো করতে পারেন। দেখা যাবে যে আইবিএস থেকে আপনি ভালো থাকবেন। ভালো হোক বা না হোক, ভালো থাকাটাই মূল এখানে। বুঝতে পারছেন আশা করি, যে আমরা কি ভালো থাকতে চাই, ভালো থাকলেই আমরা ভালো হওয়ার অনুভূতিটা থাকবে। অনেকে আছে না, ডায়াবেটিস নিয়ে আজীবন ভালো আছে, সে যদি কন্ট্রোলে রাখতে পারে, সে তো ভুলে যাবে আমার ডায়াবেটিস আছে, তাই না? আপনারও এমনই হবে, যদি আপনি নিয়ম মানতে পারেন, এই হার্বসগুলো ব্যবহার করেন, তাহলে আপনি ভুলে যাবেন আপনার আইবিএস আছে। অনেক ভালোবাসা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি এই তথ্যগুলো অন্যকে জানানোর জন্য শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।